ধুর ওই একই রকমের সিম্পল কপি খেতে আমার একদম ভালো লাগে না, তাই তো আজকে নিজেই হাতা খুন্তি নিয়ে নেমে পড়েছি রান্না করতে। প্রথমেই ওই কপিটাকে পরিষ্কার করার জন্য হলুদ আর নুন দিয়ে করা জলটা এর মধ্যে দিয়ে দেব। এবার কপিটা থাকবে রেস্টে। এবার হলো আলুর পালা। আলুতে ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নেব। এবার তেল ছাড়া ভাজবো কিভাবে, তার জন্য আলুগুলোকে 30 মিনিটের জন্য দিয়ে দেবো এয়ার ফ্রায়ারে। এবার মিক্সচার মেশিনে একটা টমেটো এবং কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে বেটে নেব। এবার কড়াইতে দেবো একটু তেল দিয়ে ভালো করে কপিগুলোকে ভেজে নেব। এবার কড়াইতে তেল দিয়ে কয়েকটা গোটা গরম মশলা দিয়ে দেব। তারপর দেবো ওই টমেটো পেস্টটা, তার সাথে দেবো 1 চামচ আদা। এবার সব কিছুটাকে ভালো মতো মিশিয়ে কষে নেব। তারপর দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং জিরে গুঁড়ো। এবার চলো আমাদের আর একটা পেস্ট করতে হবে, যার জন্য লাগবে পোস্ত, কাজু বাদাম বাটা এবং কিছুটা আমুল দুধ। ভালো করে ব্লেন্ড করে নেব, করে দিয়ে দেব কড়াইয়ের মধ্যে, দিয়ে সবটাকে ভালো মতো মিশিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে আসলে আলু ও কপিগুলো দিয়ে দেব, দিয়ে সময় নিয়ে বেশ খানিকক্ষণ ধরে কষিয়ে নেব। আর দেখেছো আমাদের তেল ছাড়া আলুগুলো কেমন ফুলে উঠেছে। এবার এর মধ্যে কিছুটা জল দিয়ে সবটা সিদ্ধ হতে দেব। সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা ফ্যাটানো টক দই। আর 2 মিনিটের মতো নেড়ে চেড়েই নামিয়ে নেব, তাহলেই রেডি হয়ে যাবে আমাদের দারুণ স্বাদের কপির তরকারি। এবার আমি 1 থালা ভাত নিয়ে বসে পড়ি। আপনাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে।